আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কাঁচা আমের তেলের আচার। তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একেবারেই কাঁচা আম নিয়ে নেওয়ার জন্য। আর আমটাকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর এরকম কিউব কিউব করে কেটে নিব। খোসা সহই কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার পর কোনোভাবেই ধোয়া যাবে না। তারপর এখানে আমি 2 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরা একটু ভেজে নিব। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়া করে নিব। একেবারেই মিহি গুঁড়া করার দরকার নেই। তারপর এখানে 10-12টা শুকনো মরিচ, সরিষা আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। এটাকে আমি পেস্ট করে নিব। তারপর একটা পাত্রে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটাও এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আর আচারটা যাতে নষ্ট না হয় এজন্য 4 চামচ সিরকা দিয়ে দিব। সিরকা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তারপর এখানে 1/2 লিটার তেল নিয়ে নিলাম, সরিষার তেল। তাতে 2টা তেজপাতা দিয়ে দিব, 5 ফোড়ন দিয়ে দিব। আর তেলটা একেবারেই অল্প গরম থাকতে থাকতে সবগুলা দিয়ে দিতে হবে। তারপর আগে থেকে তৈরি করা মশলাটাও এখানে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। খুব বেশি হলে 2-3 মিনিট লাগবে এরকম মেশাতে। তারপর আগে থেকে কেটে রাখা আমগুলা দিয়ে দিব। আমগুলা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তেলের সাথে আস্তে আস্তে আমগুলাকে আমরা কষাতে থাকব। আর অবশ্যই চুলার জাল একেবারে আস্তে দিবেন। বেশি জোরে দিলে আমাদের মশলাটা পুড়ে যেতে পারে। আর এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি খুব বেশি মিষ্টি করতে চাইনি, তাই জন্য 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। তো তারপর এই যে 15 থেকে 20 মিনিট পর আমি আরও জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একেবারেই লোতে থাকবে, কোনোভাবে বাড়ানো যাবে না। তো আমার আচার পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, আর আমগুলো একেবারে আস্তে আস্তে আছে, ভেঙে যায়নি। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি একটা কাচের জারে দিয়ে রেখে দিব। আপনারা এভাবেই 1 বছর মতো রাখতে পারেন, ফ্রিজে না রাখলেও সমস্যা নেই। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন।